তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ হারুন করেছিল, আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পুড়াই দেওয়ার পরিকল্পনা করেছিল। বাখনগর যে বেটা আমাকে গুল্লি করেছিল, গুল্লি করে মেরে আমাকে ব্রিকফিল্ডের আগুনে পুড়াই দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে বাঁচাইছেন। তাদেরই একটা অংশ এর নতুন করে আছে। তারা এখনো চেষ্টা করতেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। যারা নতুন পার্টি করেছে, তারা যদি সুন্দর সুষ্ঠুভাবে পার্টি করে এবং তারা যদি সুন্দরভাবে ইলেকশন করতে চায়, আমি যদি ইলেকশন করি, যদি আল্লাহ করায় আমাকে, আমার স্টেজে দাঁড়িয়ে তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেব। বুঝতে পারছেন? এই মামলা মোকদ্দমা করে, কারণ তাদের সাথে ভিড়ছে কারা? এমন একজন মিলেছে যিনি বিএনপি করেছে, যিনি জাতীয় পার্টির নির্বাচন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, আওয়ামী লীগ করেছেন, ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পাশ করানোর জন্য আহ্বান জানাইছেন এবং গণ অধিকার পরিষদে করেছেন। এই সমস্ত লোকেরা এখন ওখানে গেছে। তাদের একটাই পরিকল্পনা, যে পরিকল্পনা ইউসুফ আব্দুল্লাহ হারুন করেছিল, আমাকে মেরে ব্রিকফিল্ডের আগুনে পুড়াই দেওয়ার পরিকল্পনা করেছিল। বাখনগর যে বেটা আমাকে গুল্লি করেছিল, গুল্লি করে মেরে আমাকে ব্রিকফিল্ডের আগুনে পুড়াই দেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ আমাকে বাঁচাইছেন। তাদেরই একটা অংশ এর নতুন করে আছে। তারা এখনো চেষ্টা করতেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। আল্লাহ দেখছেন, আল্লাহ কেমনি আমার মাথায় রাখছে, কেমনি আবার মুলাদা করে এসে একটা অ্যাপ্লিকেশন লাগছে না, একটা দরখাস্ত লাগছে না, উঠেও যেতে হয় নাই। আল্লাহ খালাস করে দিয়ে মুরাদনা করে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সব পারে। আপনারা দোয়া করেন, আমি শরীরটা একটু ভালো হলে আপনাদের ইউনিয়নে একদিন এসে থাকবো। আলহামদুলিল্লাহ, অবস্থান করবো। আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে কথা বলবো, মা বোনদের সাথে কথা বলবো, হিন্দু ভাই বোনদের সাথে কথা বলবো। আমার মেয়েরা আমাকে কালকে রাত্রে বলেছে, আব্বু তোমার তো ছেলে নাই, তুমি একটা কাজ করো, আমাদের যা সহায় সম্পত্তি আছে একটা অংশ মুরাদনগরের মানুষের জন্য ট্রাস্ট করে দাও। কারণ তারা তো তোমাকে 5 বার এমপি বানাইছে, আল্লাহ রহমতে এমন ভাবে বানাইছে, ইউসুফ আব্দুল্লাহ হারুনের লোকের সাথে তোমার এমপি বানাইছে 2 বার। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেবের সাথে এমপি বানাইছে তোমার, জাহাঙ্গীর আলম সরকারের সাথে তোমার এমপি বানাইছে। এই মুরাদনগরের গরিব মানুষরা, তুমি আমাদের যা সহায় সম্পত্তি আল্লাহ দিছে তার একটা অংশ দিয়ে তুমি ট্রাস্ট করো। ট্রাস্ট করে এই ট্রাস্টের টাকা দিয়ে মুরাদনগরের গরিব মানুষগুলো যাতে চিকিৎসা করতে পারে, ছাত্ররা যেন লেখাপড়া করতে পারে, সাহায্য করার একটা ব্যবস্থা করো। আমি বলি আলহামদুলিল্লাহ। আমার মেয়ের আমাকে বললো, আমাদের যে আমি বলবো না এখন, যে আমাদের এমন একটা জিনিস আছে, এইটার এই জিনিসটা আমরা দিয়ে দেবো। মেয়েরা আছে, মেয়েরা দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, ওখান থেকে মাসে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি প্রায় 5-7 লাখ টাকা ওখান থেকে আসবে। তারা যেটা দিবে বলছে, আল্লাহ যদি করে মাসে 5-7 লাখ টাকা আসবে। আমার মেয়ের, আমার 6টা মেয়ে, আল্লাহ আমাকে ছেলেদের, আমার মেয়েদের আপনাদের সম্পর্কে আপনারা জানেন না। এই মুরাদনগরের মানুষ যখন অত্যাচার নির্যাতন ছিল, তারা রোজা রেখেছে আপনাদের জন্য, আমার জন্য যখন রোজা রেখেছে, মুরাদনগর অসহায় মানুষগুলোর জন্য রোজা রেখেছে, আমার স্ত্রীও রেখেছে।